দর্শকদের নিবেদন গল্পের তৃতীয় অংশ। লেখিকা ডিআরএম সোহাগ। হৃদয়ের কথা শুনে নওমি নওরোজ বিস্ময় দৃষ্টিতে তাকায় নাতির দিকে। অবাক হয়ে বলতে নেয়, কি বলছো তো? মাঝখান থেকে হৃদয় তার দাদির দিকে সামান্য ঝুঁকে সবার আড়ালে ডান চোখ টিপ দেয়, সাথে ডান হাত তার দাদির দিকে বাড়িয়ে দিয়ে বলে, তুমি কি এই বিয়েতে রাজি দাদি? হৃদয়ের মুখে হাসির ছিটেফোঁটা নেই। সে যে কিছুক্ষণ আগে এক চোখ টিপ দিয়ে তার দাদিকে কিছু বুঝিয়েছে, এটা এখানকার কেউ নিজ চোখে দেখলেও বোধহয় বিশ্বাস করত না। এদিকে নওমি নওরোজ নাতির কাজকর্ম পুরোপুরি বুঝতে না পারলে কিছু তো বুঝেছে। সে নিজেকে সামলে হৃদয়ের ডান রেখে বলে, বিয়ে আমি করব, তবে ছেলে যেন স্মার্ট হয়। হৃদয় তার দাদির পাশে সোফায় ডান পা ভাঁজ করে তার দাদির দিকে ফিরে বসে স্বাভাবিক গলায় বলে, নো টেনশন, ছেলে স্মার্ট প্লাস হ্যান্ডসাম হবে, অ্যাটলিস্ট ভুঁড়িওয়ালা দাদুর চেয়ে বেটার। আরমান নওরোজ বউ আর নাতির কথোপকথন শুধু হতবাক হয়ে তাকিয়ে আছে। আর হৃদয় তাকে কি বলল? ভুঁড়িওয়ালা বয়স হয়েছে তার, সে না হয় এটা মেনে নিল, কিন্তু তার এই বউটা বুড়ি হয়ে কি বিশ্ব সুন্দরী হয়ে গেছে? সে ভুঁড়িওয়ালা হলে তার বউও তো পাটকাঠি। সে কিছু বলতে গিয়ে থেমে যায় হৃদয়কে ব্যাগ থেকে বিপি মেশিন বের করতে দেখে। হৃদয় তার ব্যাগ থেকে বিপি মেশিন বের করতে নওমি নওরোজের হাতে লাগিয়ে ভদ্রমহিলার প্রেসার মাপায় মনোযোগী হয়। কিছুক্ষণ আগে হৃদয়ের বলা কথায় অনেকে মিটিমিটি হাসলেও এখন সকলে চুপ হয়ে আছে। নওমি নওরোজ অনেকক্ষণ থেকে চেঁচামেচি, সকালে না খাওয়া, সব মিলিয়ে তার শরীরটা খুব একটা ভালো নেই, দেখেই বোঝা যাচ্ছে। শাহরিয়ার হৃদয় নওরোজ, সে গত 2 বছর আগে ঢাকা মেডিকেল থেকে পড়ে গিয়ে বেরিয়েছে। এরপর 1 বছর ইন্টার্নি করার পর এফসিপিএস আর বিসিএস এর জন্য গত বছরের থেকে পড়াশোনা করছে। গত বছর সে সহ তার ফ্রেন্ড সার্কেল এফসিপিএস এর জন্য এক্সাম দিয়েছিল, তবে টিকেনি। এবার আবারও সকলে একসাথে প্রিপারেশন নিচ্ছে। তারা আশাবাদী এবার তারা টিকে যাবে। হৃদয় দাদির প্রেসার মেপে বিরক্ত হলো। দাদির দিকে চেয়ে কিছুটা রেগে বলে, তুমি কিসের জন্য এত প্রেসার ফল করেছো দাদি? দাদুকে তুমি চেনো না, সে নতুন কেউ। তার বিয়ে করার ইচ্ছে থাকলে আরও 20 বছর আগেই করত, যখন তুমি অসুস্থ হয়ে মৃত্যুশয্যায় ছিলে। সে চাইলে তখনই বাহানা খুঁজে আরেকজনকে বিয়ে করে সংসার করতে পারত। আমার দাদুকে নিজের ছেলের সাথে গুলিয়ে ফেলো না। শেষ কথাটা অত্যন্ত দৃঢ়কণ্ঠে বলে উঠল হৃদয়। সকলের ঠোঁটের কোণে এতক্ষণ হাসি থাকলেও হৃদয়ের শেষ কথাটায় সকলের মুখের হাসি মিলিয়ে যায়। দোতলায় দাঁড়ানো হৃদয়ের বাবা আজাদ নওরোজ ছেলের কাণ্ডে এতক্ষণ হাসছিল, কিন্তু শেষের কথায় তার গলা শুকিয়ে এলো, হাসি মিলিয়ে গেল। দুহাতে রেলিং শক্ত হাতে চেপে ধরল। দৃষ্টি তার সেই ছোট্ট ছেলে। দেখতে দেখতে আজ এত বড় হয়ে শাহরিয়ার হৃদয়ের পানে বেশিক্ষণ এখানে দাঁড়াতে পারলেন না। সেকেন্ডের মাথায় ভদ্রলোক নিজেকে সামলাতে দ্রুত জায়গাটি প্রস্থান করে তার ঘরে চলে যায়। হৃদয়ের কথায় আরমান নওরোজ খুশি হবে নাকি দুঃখ পাবে বুঝল না। তার নাতি তার প্রশংসা করলো, একই সাথে তার ছেলেকে ছোট করলো। নওমি নওরোজ নাতির পানে চেয়ে কিছু বলতে চাইল, কিন্তু হৃদয় সে সুযোগ দিল না। সে আশেপাশে তাকিয়ে তার বড় ভাই হৃদয় নওরোজের বউ অর্থাৎ তার ভাবির উদ্দেশ্যে বলে, ভাবি, দাদিকে
3টে ডিম সিদ্ধ আর 2 গ্লাস দুধ দাও এক্ষুনি। 26 বছর বয়সী রূপসা দেবরের কথায় ছোট করে বলে, আচ্ছা দিচ্ছি। হৃদয় তার ব্যাগ পিঠে নিয়ে বিপি মেশিনটি ভাঁজ করতে করতে আবারও তার ভাবির উদ্দেশ্যে গম্ভীর গলায় বলে, দাদিকে খাবার দিয়ে আমার ঘরে 1 মগ ব্ল্যাক কফি দিও ভাবি। হৃদয়ের কথাটা শেষ হতে না হতেই অসম্ভব সৌন্দর্যের অধিকারী একজন ভদ্র মহিলা হৃদয়ের সামনে কফির মগ ধরে, যার নাম নিতু নওরোজ। হৃদয় নওরোজের সৎমা। হৃদয়ের দৃষ্টি আটকায় কফির মগের হাতের মালকিনীর দিকে, যাতে চিনতে তার বিন্দুমাত্র কষ্ট হয়নি। মুহূর্তেই ছেলেটার মস্তিষ্ক জ্বলে উঠল। সে বাঁ হাতে বিপি মেশিনটি শক্ত করে ধরে রেখে চোখ বুজে ফসফস করতে লাগল। সময় নিয়ে নিজেকে সামলাতে চাইল, কিন্তু কিছু সময় পর হৃদয় চোখ খুলে নিতু নওরোজের হাত থেকে কফির মগটি নিজের হাতে নেয়। এই প্রথমবারের মতো হৃদয় মায়ের হাত থেকে কফির মগ নিল। এটা দেখে নিতু নওরোজ সহ সকলে বিস্ময় দৃষ্টিতে তাকায় হৃদয়ের দিকে। হৃদয় নিতু নওরোজের থেকে দুপা পেছালো, তার দৃষ্টি কফির মগের দিকে। নিতু নওরোজের উদ্দেশ্য গভীর গলায় বলে, এটা আপনি বানিয়েছেন? নিতু নওরোজ কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে। সে ভাবতে পারছে না হৃদয় তার কফি নিজ থেকে হাতে তুলে নিয়েছে। ভদ্র মহিলার চোখের কোণ দুটো খুশির আমেজে ভরে উঠেছে। সে থেমে থেমে বলে, হ্যাঁ হ্যাঁ, আমি নিজের হাতে বানিয়েছি তোমার জন্য। কথাটা শেষ হওয়ার সাথে সাথে হৃদয় কফির মগ বাঁকা করে ধরে, ফলস্বরূপ কফিগুলো সরাসরি মেঝেতে পড়তে শুরু করে। হৃদয়ের এই কাজে সকলে এতক্ষণে আশার আলোটুকু হাওয়ায় মিলিয়ে যায়। সামনে দাঁড়ানো নিতু নওরোজ বিস্ময় দৃষ্টিতে তাকায়। এতক্ষণে খুশির আমেজে চোখের কোণে জমা পানি দুঃখের আমেজে রূপান্তরিত হয়ে দু চোখ বেয়ে গালে গড়িয়ে পড়ে। হৃদয় মেঝেতে পড়তে থাকা কফির দিকে চেয়ে শক্ত কণ্ঠে বলে, আপনি বানিয়েছেন, তাই এটা শাহরিয়ার নওরোজ। হৃদয় নওরোজের জন্য বিষ, আর আমি বিষ খাই না, এভাবেই ফেলে দেই। ততক্ষণে মগের সব কফির স্থান মেঝেতে পড়েছে। পেছন থেকে হৃদয়ের দাদু আরমান নওরোজ বলে, হৃদ, তুমি কিন্তু তোমার মায়ের সাথে বেয়াদবি করছো। হৃদয় দাদুর কথা কানে নিল না। তবে মা শব্দটি শুনে তার হাসি পেল, মনে মনে হাসলো বোধ হয়। তবে মুখাবে স্বভাবসুলভ গাম্ভীর্যতা। সে হাতের মগ ছুঁড়ে ফেলে মাথা নিচু রেখেই নিতু নওরোজের উদ্দেশ্যে কড়া কণ্ঠে বলল, ভুলে যাবেন না আমি এক্সট্রিম লেভেলের বেয়াদব, তাই আমার থেকে দূরে থাকবেন, এটাই আপনার জন্য বেস্ট অপশন। কথাটা বলে হৃদয় আর এখানে দাঁড়ালো না, বড় বড় পা এগিয়ে যায় সিঁড়ির দিকে। আরমান নওরোজ আর রজনী সিঁড়ির দিকেই দাঁড়ানো ছিল। রজনী সিঁড়ি ঘেঁষে দাঁড়িয়ে থাকতে থাকতে যখন সে সিঁড়ির উপর উঠে দাঁড়িয়েছে খেয়ালই করেনি। হৃদয়কে এগিয়ে আসতে দেখে মেয়েটা বাঁদিকে সরতে নেয়। তার আগেই হৃদয় এগিয়ে এসে বাঁ পা সিঁড়িতে রাখে। বেখেয়ালে থাকায় তখনই রজনীর সাথে ধাক্কা খেয়ে হৃদয় একইভাবে দাঁড়িয়ে থাকলেও রজনী পড়ে যেতে নেয়, কিন্তু তার আগেই রজনী পেছন দিকে সামনে বাঁকা হয়ে দুহাতে রেলিং আঁকড়ে ধরে। হৃদয়ের দিকে ভীতু চোখে চেয়ে থেমে থেমে বলে, আমি ইচ্ছে করে ধাক্কা খাইনি, দুঃখিত ভাইয়া। হৃদয় রেগে ডান হাতের তর্জনী আঙ্গুল তুলে রজনীর উদ্দেশ্যে কিছু বলতে গিয়েও থেমে যায়। দৃষ্টি রজনীর বাদামি চোখে পড়ে। পুরো বাড়ি জুড়ে প্রচুর লাইটিং করা,
সকাল সকাল থাকায় বাড়ির সব লাইট জ্বালানো, যার ফলে কাছ থেকে রজনীর বাদামি চোখের মণি দুটো যেন লাইট দিচ্ছে। হৃদয়ের জিহ্বার ডগায় রাখা রাগান্বিত বাণীগুলো জিহ্বার ডগায় আটকে রইল। রজনীর চিকচিক করা বাদামি রঙের চোখ দুটোর দিকে অদ্ভুতভাবে তাকিয়ে রইল। রজনীর চোখের পাতা কাঁপছে, বুক ধুকধুক করছে ভয়ে। এতক্ষণে এখানে দাঁড়িয়ে বুঝেছে এই ছেলেটা শুধু তার সাথে নয়, সবার সাথেই খুব কড়াভাবে কথা বলে, এমনকি নিজের মাকেও ছাড় দেয় না। ছেলেটার মধ্যে শুধু মেয়ে দোষ নেই, তাছাড়া কোনো ভালো গুণ নেই। মেয়েটা ভয়ের ঠেলায় একটু নড়তে চড়তেও পারছে না। সেই একইভাবে বাঁকা হয়ে দুই হাতে রেলিং ধরে নিজেকে সামলে রেখেছে। বেশিক্ষণ এভাবে থাকলে বোধহয় তার কোমর ভেঙে যাবে। হৃদয়ের দৃষ্টি এখনই রজনীর বাদামি চোখের মণিতে। শুকনো ঢোক গিলে শুকনো গলা ভেজালো ছেলেটা রজনীর দিকে তাক করে রাখা তর্জনী আঙুল ধীরে ধীরে নামিয়ে নিল। রজনীর চোখ থেকে দৃষ্টি সরালো না, বরং মেয়েটির চোখে চোখ রেখেই মিইয়ে যাওয়া কণ্ঠে বলে, আমাকে প্ল্যান করে মারতে চাইছ, বাট আমি তোমার ফাঁদে পা দিব না। কথাটা বলে হৃদয় আর এখানে দাঁড়ালো না। সে এক প্রকার টেনে হিঁচড়ে রজনীর চোখ থেকে চোখ সরিয়ে নিয়ে রজনীকে পাশ কাটিয়ে বড় বড় পায়ে 2-3 সিঁড়ি পরপর দোতলায় উঠে গেল। এদিকে হৃদয়ের কথা রজনীর মাথার উপর দিয়ে গেল। কি সব মেরে ফেলা ফাঁদ বলে গেল। কথাটা আদৌ তাকে বলেছে কিনা তাও বুঝল না। মেয়েটি সোজা হয়ে দাঁড়িয়ে ভাবুক হয়ে মাথা চুলকালো। আশেপাশে সকলের দৃষ্টি নিজের দিকে। বুঝতে পেরে রজনী নিজেকে গুটিয়ে নিয়ে মাথা নিচু করে নিল। এদিকে হৃদয় জায়গাটি প্রস্থান করতেই আরমান নওয়াজ ভিক করে হেসে দেয়। ভদ্রলোক হাসতে হাসতে এক পর্যায়ে সিঁড়ির পাশে বসে পড়ে। আরমান নওয়াজকে হাসতে দেখে বাড়ির সকলে অবাক হয়। নওমি নওরোজ, নিতু নওরোজ, রূপসা নওরোজ সকলেই। আরমান নওরোজকেও বসে পড়তে দেখে রূপসা দ্রুত পায়ে এগিয়ে এসে দাঁড়ায় দাদুর পাশে। সামান্য ঝুঁকে জিজ্ঞেস করে, দাদু ঠিক আছেন? পাশে দাঁড়ানো রজনী আরমান নওরোজের দিকে অদ্ভুত চোখে তাকিয়ে আছে। এমনিতেই হৃদয়ের বলা কথা তার মাথার উপর দিয়ে গেল, এখন আবার এদিকে দাদুও কারণ ছাড়া হাসছে। মেয়েটির মাথায় আরো চিন্তা জড়ো হলো। এদিকে আরমান নওরোজ হাসির জন্য কথা বলতে পারছে না। বা হাতে রূপসা নাথ বউয়ের হাত ধরে কোনো রকমে নিজেকে সামলে হাসতে হাসতে বলে, আমাদের হৃদয়কে মেরে ফেলার অস্ত্র এনেছি। ও আমার পাদে পা দিয়ে মরে বলছে, আমার পাদে পাও দিবে না, মরবেও না। আরমান নওয়াজের কথায় প্রত্যেকের মাথার উপর দিয়ে গেল। প্রশান্তক চোখে চেয়ে রইল তাদের বাড়ির কর্তার দিকে। তার এদিকে ভদ্রলোক হাসছে তো হাসছেই। নিলয় পাটোয়ারি পরিবারের। নিলয়ের বাবারা মোট 3 ভাই। নিলয়ের বাবা ইমাম পাটোয়ারি সকলের বড়। মেজজন নিলয়ের বড় চাচা ইমদাদুল পাটোয়ারি, আর নিলয়ের সবচেয়ে ছোট চাচা ইনামুল পাটোয়ারি। নিলয়ের বড় চাচার 2 ছেলে মেয়ে। ছেলের নাম রিয়াদ, যে নিলয়ের সমবয়সী, অর্থাৎ দুজনেরই 25 বছর। আর বড় চাচার মেয়ে অর্থাৎ রিয়াদের বোনের নাম নীতি, বয়স 17। এবার এসএসসি পরীক্ষা দিয়েছে। নিলয় তার বাবা মায়ের একমাত্র সন্তান। নিলয়ের ছোট চাচার 5 বছরের একটি ছোট মেয়ে আছে। নিলয়রা মূলত যার বিয়ে খেতে এসেছিল সে নিলয়ের দুঃসম্পর্কের এক বোন। তার বিয়ের পর গতকাল রিয়াদের বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু মেয়ে পালিয়ে যাওয়ায় বিয়ে ভেঙে গিয়েছে। আর এজন্য নিলয় তার বন্ধুদের নিয়ে আজকেই শহরে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আসার সময় নিলয় শুধু তার বন্ধুদের আনলেও আজ যাওয়ার সময় নিলয় তার সাথে নিধিকেও নিয়ে যাবে। এর কারণ গ্রামে তেমন ভালো কলেজ নেই।
তাই নিলয় বাড়ির সকলের সাথে কথা বলে নীতিকে শহরে নিয়ে গিয়ে কলেজে ভর্তি করিয়ে দেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে। যদিও প্রথমে সকলেই নিলয়ের সিদ্ধান্ত নাকচ করে দিয়েছিল। এরপর নিলয়ের বড় চাচাসহ সবাইকে অনেক বোঝানোর পর সকলে রাজি হয়েছে। নিলয় রেডি হয়ে একেবারে বাইরে বেরিয়ে এসেছে। উঠানে মাকে ভাত বাড়তে দেখে নিলয় চেয়ার টেনে চুলার পাড়ে বসল, পায়ের ওপর টুর ব্যাগ রাখল, যার মধ্যে দুদিনের জন্য আনা টুকটাক কাপড়। ছেলেকে দেখে নিলয়ের মা ব্যস্ত হয়ে হাত ধুয়ে ভাত মাখাতে লাগলো। নিলয়ের বন্ধুদের ভেতরে খেতে দিয়েছে, খেয়েই ওরা বের হবে। নিলয় ছোট করে 3 বেলাই মায়ের হাতে খায়। বড় হয়েও সে অভ্যাস যায়নি। পড়াশোনার জন্য যখন বাড়ি ছেড়ে শহরে, তখন প্রথম নিজের হাতে খেতে অনেক প্রবলেম হতো। এখন যদিও তার প্রবলেম হয় না, তবে বাড়ি থাকলে এখনো 3 বেলা মায়ের হাতেই ভাত খায় নিলয়। নিলয় তার মায়ের দিকে চেয়ে বলে, আমি পার্মানেন্ট চাকরি পেয়ে গেলে তোমাকে নিজ শহরে নিয়ে যাব মা। ভদ্রমহিলা ছেলের মুখে ভাত তুলে দিতে দিতে বলেন, ছোট থেকে গ্রামে বড় হয়েছি, গ্রামের বউ হয়েছি, বুড়ো বয়সে এসে গ্রাম ছাড়ব? নিলয় মুখের ভাত গিলে বলে, আচ্ছা ঠিক আছে, আমিও শহর থেকে গ্রাম আপ ডাউন করব। এরপর 2 হাত চুলের ভাঁজে হাত চালাতে চালাতে বলে, অবশ্য আমিও গ্রামের ছেলে হয়ে গ্রামের মেয়েকেই বিয়ে করব। নিলয়ের মা ভ্রু কুঁচকে বলে, মেয়ে পছন্দ করে রেখেছিস নাকি? নিলয় হাসল। নিলয়ের মা আবারও জিজ্ঞেস করে, মেয়ে কি আমাদের গ্রামেরই? মায়ের কথায় নিলয় এবার শব্দ করে হেসে ফেলল। হাসতে হাসতে খাবার গলায় বেঁধে যায়। বেচার গলায় হাত দিয়ে কাশতে শুরু করে। তখনই বাড়ির ভেতর থেকে বোরকা পরে নীতি বেরিয়ে আসে। নিলয়কে কাশতে দেখে সে দৌড়ে এসে চুলার পাড়ে রাখা জগ থেকে গ্লাসে পানি ঢেলে পানি ভর্তি গ্লাসটি নিলয়ের দিকে বাড়িয়ে দেয়। নিলয় দ্রুত নীতির হাত থেকে পানির গ্লাস নিয়ে ঢকঢক করে পুরো গ্লাসের পানি এক নিঃশ্বাসে খেয়ে নেয়। নিলয়ের মা আর নীতি স্বস্তির নিঃশ্বাস ফেলে। নিলয় নীতির দিকে তাকিয়ে বলে, আজ বুঝলাম তোর বুদ্ধি মাঝে মাঝে হাঁটু থেকে উঠে মাথায় আসে। নিলয়ের কথায় নীতি চটে গেল, মুখ ভেঙিয়ে বলে, আর তোমার বুদ্ধি তো শরীরের কোথাও নেই, সেই জন্য খাওয়ার সময় হে হে করো। নিলয় চোখ পাকালো। নীতি পাত্তা দিল না। সে একটি বিড়ি টেনে নিয়ে নিলয়ের মায়ের পাশে বসে বলে, বড় আম্মু খাইয়ে দাও। নিলয় বলে, তোর হাত নেই, নিজের হাতে খেতে পারিস না? আমার মায়ের হাত নিয়ে টানাটানি করিস কেন? নীতি নিলয়ের দিকে চেয়ে কিছু বলতে গিয়ে নিলয়ের দৃষ্টি দেখে আর কিছু বলল না। বিড়বিড় করল, নিজে বুড়ো গাধা হয়ে সারাদিন মায়ের হাতে খায়, আমি একবার খেতে চাইলেই যত দোষ। কথাটা নীতি বিড়বিড়িয়ে বললেও নিলয়ের কানে যায়। সে চুলার পাড় থেকে লাঠির মতো একটা ঘড়ি নিয়ে নীতিকে মারার জন্য তুললে নীতি 2 হাত সামনে নিয়ে চেঁচিয়ে ওঠে। নিলয় হাতের লাঠি নাড়ায় আর রেগে বলে, কি বললি আমাকে? আমি বুড়ো গাধা? নীতি 2 হাত মুখের সামনে তুলে দুদিকে মাথা নাড়ে আর বলে, না না, আমি তোমাকে বলিনি তো, আমি আমাকে বুড়ো গাধা বলেছি সত্যি। নিলয় ঠোঁট কামড়ে হেসে বলে, এইবার ঠিক আছে, কিন্তু ওটা বুড়ো গাধি হবে। এরপর থেকে সঠিকটা বলবি। এরপর হাতের লাঠি পাশে রেখে মায়ের উদ্দেশ্যে বলে, আমার পেট ভরে গেছে মা, তুমি এবার তোমার এই বুড়ো গাধি মেয়েকে খাওয়াও। নিলয়ের মা হতাশ চোখে 2 ছেলে মেয়েকে দেখছিলেন। নিলয়ের সাথে কারো না কারো ঠোকর লাগবেই। সে বেশিরভাগ সময় চুপ করেই দেখেন, মাঝে মাঝে রিয়েক্ট করেন, কি করবে বলে লাভ নেই তো। ছেলে তার এমনই, এক কান দিয়ে শোনে আর এক কান দিয়ে বের করে। ভদ্র মহিলা নীতির মুখে খাবার তুলে দেয়। নিলয় আরেক গ্লাস পানি খেয়ে
মুখ ধুয়ে নেয়। এরপর পকেট থেকে ফোন বের করে ফোনে মনোযোগী হয়। নীতি প্রথমবারের মুখের খাবার শেষ করে নিলয়ের দিকে চেয়ে বলে, নিলয় ভাই, আমাকে একটা ফোন কিনে দিবা? আমি তো এখন কলেজে উঠে গেছি। আব্বা দেবে না। আমি আগামী 1 সপ্তাহ তোমার সব কাপড় চোপড় ধুয়ে দেব। তুমি আমাকে একটা ফোন কিনে দাও নিলয় ভাই, প্লিজ। নিলয় তাকালো নীতির দিকে। কথাটা তার মোটেও পছন্দ হলো না। ইচ্ছে করলো এর কানের গোড়ায় ঠাটিয়ে দুটো চড় লাগাতে। নাক টিপলে দুধ বের হবে। সে চায় ফোন। নিলয় তার ফোনের আলো অফ করে নীতির উদ্দেশ্যে বলে, তোকে এত কষ্ট করতে হবে না। তুই হাঁ করে 10 বার আব্বা বল। যেদিন বলতে পারবি সেদিনই তোকে একটা না 10-10টা ফোন কিনে দিব, যা। নীতি ভ্যাবাচ্যাকা খেয়ে বলে, নিলয় ভ্রু কুঁচকে বলে, নয়, হ্যাঁ। নিলয়ের কথার প্যাঁচ সে ধরতে পারল। মনটাই খারাপ হয়ে গেল। তার আর এ জীবনে ফোন ইউজ করা হবে না। এসব নিয়ে আর না ভেবে সে মনে মনে কিছু একটা ভেবে মনে মনে হেসে বলে, তোমাকে 10 বার আব্বা ডাকবো, তাই তো? নিলয় রেগে তাকায়। কত বড় সাহস, তাকে আব্বা ডাকতে চায়। সে ধমকে উঠে, এক চড় লাগাবো বেয়াদব, আমি তোর আব্বা? নীতি ইনোসেন্ট ফেস বানিয়ে বলে, তুমিই তো ডাকতে বললে। নিলয় রেগে বলে, বেয়াদব, তোর বাপকে ডেকে এনে হা না করে আব্বা ডাক। নীতি মাথা নিচু করে মুখ ভেঙালো। এরপর আবারও খাওয়ায় মনোযোগ দেয়। নিলয় বেশ কিছুক্ষণ নিলয়ের দিকে চেয়ে রইল। এরপর একটু ঝুঁকে মায়ের কানের কাছে মুখ নিয়ে বলে, আমি 100% শিওর মা, মেয়ে তোমার পছন্দ হবেই হবে। ছেলের কথায় ভদ্রমহিলা না চাইতেও হেসে ফেলল। নীতি চোখ ছোট ছোট করে নিলয়ের দিকে চেয়ে আছে। একটু শোনারও চেষ্টা করল নিলয় তার বড় আম্মুকে কি বলছে শোনার জন্য, কিন্তু পারল না। নিলয় মাকে কথাটা বলে নীতির দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে গ্লাস থেকে এক চুমুক পানি নেয়। এরপর চোখের পলকে নীতির মুখ বরাবর মুখের পানি ছিটকে ফেলে। নীতি মুখে ভাত নিয়ে ও করে চেঁচিয়ে ওঠে। নিলয়ের দাঁত কেলিয়ে হেসে বলে, যেভাবে তাকিয়েছিলি মনে হচ্ছিল আমার মায়ের হাতের ভাত খেয়েই তোর পেট ভরেনি, তার ছেলের হাতেও খেতে চাইছিস। হাত মাখাতে পারবো না, তাই মুখ দিয়ে কাজ চালালাম। তুই এসব আউ না করে মুখের পানি ভাতের সাথে চেটে চেটে খেয়ে নে, যা। নিলয়ের মা বাঁ হাতে নিলয়ের থাপ্পড় মারতে নিলে নিলয় তার ব্যাগ নিয়ে লাফ দিয়ে চুলোর গণ্ডি পার হয়ে যায়। নিলয়ের মা হতাশার শ্বাস ফেলে নীতির মুখে লেগে থাকা পানি শাড়ির আঁচল দিয়ে মুছে দেয়। নীতি কটমট চোখে নিলয়কে দেখছে। ইচ্ছে করল নিলয়কে চুইংগামের মতো চিবিয়ে খেতে। একটুও শান্তি দেয় না, শুধু জ্বালিয়ে মারে। সো ফ্রেন্ডস, ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ সবাইকে।